মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় যদি নোটিশ আনকমন আসে তাহলে কি করব, এই নিয়ে তোমাদের অনেকের মনে ভীতি তৈরি হয়ে আছে। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের এই ভীতি দূর করতে সাহায্য করবে। যদি আনকমন টপিকও চলে আসে তোমরা কিন্তু সহজে লিখে আসতে পারবে, এবং যারা এখনো সঠিকভাবে নোটিশটা শেখোনি তারাও কিন্তু এই ছোট্ট ভিডিওটা দেখে তোমরা সহজে করে আসতে পারবে, এবং এখান থেকে তোমরা সম্পূর্ণ ফুল মার্কসও পেতে পারো। সুতরাং তোমরা এই ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখতে থাকো। তাহলে চলো, তাহলে কি করে আমরা সহজে নোটিশটা লিখতে পারি ওই টেকনিকটা শিখিয়ে দিই। দেখো, নোটিশ লেখার জন্য আমাদের কিন্তু কয়েকটা জিনিস ফলো করতে হবে। এটুকু মাথায় রাখবে যে নোটিশ রাইটিং এর ফরমেশন, একটা নির্দিষ্ট একটা ফরমেশন আছে। ওই ফরমেশনটা যদি তোমরা ফলো করতে পারো, শুধুমাত্র ফরমেশন থেকেও কিন্তু নাম্বার পাওয়া যায়। তাহলে তোমরা একটু ভালো করে দেখো। তাহলে প্রথমে আমাদের কি করতে হয়, নোটিশ রাইটিংটা আমাদের কি হতে পারে, যে কোনো একটা ইনস্টিটিউশন থেকে নোটিশ দেওয়া হয়, সেটা স্কুল হতে পারে, ক্লাব হতে পারে। তাই প্রথমে তোমরা কি করবে, একদম উপরে আমাদের ওই ইনস্টিটিউশনের নাম দিবে, স্কুল হলে স্কুল, ক্লাব হলে ক্লাব, ক্লাবের নাম দিবে। তারপরে কি লিখতে হয়, নোটিশ লিখতে হয়। কিন্তু এই যে নোটিশটা তোমরা দেখছো, এটাকে কিন্তু অতি অবশ্যই তোমাদের ক্যাপিটালে লিখতে হবে। তোমরা ক্যাপিটাল ফর্মে নোটিশটাকে লিখবে, তোমরা দিয়ে আন্ডারলাইন করতে পারো, নাও করতে পারো। ওকে, তারপরে কি দিতে হয়, সাবজেক্ট দিতে হয়। এই সাবজেক্টটাকে লিখে এরকম সাবজেক্ট লিখতে হবে না, কিন্তু আমি তোমরা সাবজেক্টটা লিখবে বলে আমি তোমাদের দিয়ে দিয়েছি। এখানে তোমরা কি করবে, ওই সাবজেক্টটাকে লিখবে, কি ব্যাপারে লিখছো, সেটা কোনো কম্পিটিশন আছে কি, ব্লাড ডোনেশন ক্যাম্প আছে কি, ড্যান্স কম্পিটিশন আছে, যা হোক না কেন তোমরা ওই টপিকটা এখানে লিখবে। তারপরে কি দিতে হয়, তারপরে তোমরা দেখো বাম দিকে দিবে রেফারেন্স নম্বর, ওই নোটিশের নম্বর অথবা রেফারেন্স নম্বর। ওটা খুব ইম্পর্টেন্ট নয়, তবুও তোমরা দিতে পারো রেফারেন্স নম্বর, কিন্তু ডেটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তারপর তোমাকে ডান দিকে দিতে হয় ডেট, আর নম্বরটা দিলে রেফারেন্স নম্বরটা বাম দিকে দিতে হয়, তোমরা বাম দিকে দিবে। তারপরে দেখো তোমরা বডি অফ দ্য লেটার আমি দিয়েছি, এখানে কিছু লিখিনি এখনো, তোমাদের পরেরটা আমি দেখাচ্ছি। তারপরে আমাদের মাঝখান দিতে হবে আমাদের বডি অফ দ্য লেটার। আমাদের টপিকটা হচ্ছে কি, কি ব্যাপারে তুমি নোটিশটা লিখছো, ওই নোটিশটা দিতে হবে। তারপরে আমাদের কি দিতে হয়, তারপর বাম দিকে আমরা লিখবো কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার। তারপরে এই এইচডি বা এই সিগনেচারের সাইনটা তোমরা দিয়ে দিতে পারো। ওকে, তারপরে ডান দিকে যেহেতু তুমি নোটিশটা দিচ্ছ, তোমার নামটা সবার আগে তোমার উপরে নাম লিখবে। তারপরে কি দিবে, তোমার তুমি কে সেখানে নোটিশে দেওয়া থাকবে, তুমি কে, তুমি কোনো স্কুল ক্যাপ্টেন, যদি স্কুলের তরফ থেকে তুমি লিখো তুমি স্কুল সেক্রেটারি কি স্কুল ক্যাপ্টেন কি মনিটর, যেটা থাকবে তোমার ওই ডেজিগনেশনটা তুমি সেখানে দিবে, এবং সেই ইনস্টিটিউশনের নাম, ক্লাব হলে ক্লাব, স্কুল হলে স্কুল, ওই স্কুলের নামটা দিবে। ওকে, এটা হচ্ছে ফরমেশন। তাহলে তোমাকে এই কয়েকটা পয়েন্ট দেখো, যেটা হচ্ছে আমি পয়েন্ট আউট করছি, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, ডেট হচ্ছে 3 নম্বর, সাবজেক্ট এটাকে আমি ধরলাম 4 নম্বর, রেফারেন্স নম্বর এটাও 5 নম্বর, বডি অফ দ্য লেটার এটা হচ্ছে 6 নম্বর, এদিকটাকে আমি একটা পয়েন্ট ধরছি, কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার, এটা হচ্ছে 7 নম্বর, আর এটাকে একদিকে, এটাকে আমি টোটালটাকে একদিকে ধরছি, একটা পয়েন্টে 8 নম্বর। তাহলে এই যে 8টা পয়েন্ট আমি মার্ক করে দিলাম, এই 8টা পয়েন্ট কিন্তু তোমাকে অতি অবশ্যই দিতে হবে। আর এই ফরমেশন যদি সঠিক করে লিখে আসতে পারো, আর বডি অফ দ্য লেটার অবশ্যই তোমাকে লিখতে হবে, ওই বডি অফ দ্য লেটার মধ্যে যদি মোটামুটি করেও লিখে আসতে পারো, তাহলে কিন্তু ওখান থেকে অনেকটাই নাম্বার পাওয়া যায়। শুধুমাত্র ফরমেশনের জন্য মিনিমাম 25 থেকে 30% নাম্বার পাওয়া যায়। তারপরে তো তোমার বডি অফ দ্য লেটার আছে, ওইখান থেকে কিছু লিখলে সেখান থেকেও নাম্বার পাবে। আসো আমি একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিই যে কি করে তোমাদের লিখতে হবে। দেখো তোমরা একটু কোশ্চেনটা একটা দেখাতো, সাপোজ আমি দিয়েছি একটা কোশ্চেন, ইওর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন at your school auditorium. As the secretary of the eco club of your school, write a notice requesting the students to participate in that competition positively. তাহলে এখানে বলা হচ্ছে তোমার স্কুলে একটা কুইজ কম্পিটিশন হবে, ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন। ওইখানে স্টুডেন্টসদেরকে বলতে হবে যে তারা যেন ওই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করে, আর তোমার ডেজিগনেশন দিয়ে দিয়েছে যে তুমি হচ্ছে এখানেকে অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইকো ক্লাব অফ ইউর স্কুল। ওকে, কেমন লিখতে হবে আমি এখানে টোটালটা তোমাদের বলে দিয়েছি, একটু দেখে নাও। প্রথমে কি বলছিলাম, তোমাদের 1 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে তোমাদের স্কুলের নামটা দিতে হবে। তাহলে আমি একটা স্কুলের নাম দিয়েছি, এবিসি স্কুল সাপোজ। তারপর দেখো নোটিশটাকে অতি অবশ্যই ক্যাপিটাল, তাই 2 নম্বর পয়েন্টে আমাদের নোটিশটা দিয়েছি, আন্ডারলাইনও করতে পারো, না করলেও চলে। তারপরে আমি সাবজেক্ট, 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সাবজেক্ট,
আমি লিখে দেবো ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন। ওকে, বাম দিকে একটা আমি রেফারেন্স নম্বর দিয়েছি। রেফারেন্স নম্বরে একটা অনেকের মনে কোশ্চেন আসে যে ওই রেফারেন্স নম্বরটা যেটা দেওয়া থাকে ওটা তাহলে আমরা কি দিব, কোনো ভুল হয়ে যাবে কিনা? কোনো ভুল হবে না। তোমরা যে কোনো একটা রেফারেন্স নম্বর দিবে। সাপোজ একটা তোমরা যে কোনো একটা লেটার দিয়ে দিলে, তারপরে একটা ধর আমি আমার মতো করে দিয়েছি, একটু বুঝিয়ে দিই। আমি জাস্ট একটা লেটার দিয়েছি এসবি, তারপরে দিয়েছি এখানে 08, ধরো একটা কোনো নাম্বার দিয়েছি, আর এখন ধরো সাপোজ সাল চলছে 2025, তাই ওটা আমি দিয়ে দিয়েছি। তোমরা ওটা দিতে পারো, ওটা কোনো ভুল ঠিকের কোনো যায় আসবে না। কিন্তু ডেটটা তোমরা যবে লিখছো ওই ডেটটা দিবে। আমি ডেটটা তাই দিনে, সাপোজ আজকে হচ্ছে আমাদের 13/1/2025, এটা তোমরা ডেটটা দিবে। তারপরে আমাদের বডি অফ দ্য লেটার, এখানে এটা ধরবে আমি আলাদা একটা পেজে লিখে দিচ্ছি, ওটা আমি লেখা আছে ওটা তোমাদের দিচ্ছি। ওকে, আর ঠিক বাম দিকে আমাদের যেমন দিতে হবে বলছিলাম, কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার। এখান থেকে সিগনেচারের জায়গাটা রেখে দিবে, কারণ আমার হেড স্যার বা হেডমাস্টার তোমাদের স্কুলের, উনি সিগনেচার করবেন, তাই এখানে এই জায়গাটাকে রাখবে। আর ডান দিকে সাপোজ যে লিখেছে তার নাম হচ্ছে রাহুল সামন্ত, তাই এখানে নাম একটা দিয়েছে রাহুল সামন্ত। তার ডেজিগনেশনটা কি? সে হচ্ছে সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব। দেখো এইটা কিন্তু দেওয়া ছিল, সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব, তাই দেওয়া হয়েছে কি দ্য সেক্রেটারি অফ ইকো ক্লাব। তারপরে কি তোমার কোন স্কুলে বা কোন ইনস্টিটিউশনে এসছে, স্কুল থেকে যেহেতু তাহলে এই একই স্কুলের নাম দিয়ে দিবে, এবিসি স্কুল। এরপরে আমাদের মেন যেটা টপিক, যেটা হচ্ছে আমাদের বডি অফ দ্য লেটার, যেটা আমি বলিনি এখনো, ওই বডি অফ দ্য লেটারটা তোমাদের বলে দিচ্ছি, দেখো কি করে সহজে এটাকে করা যেতে পারে। ওকে, তাহলে এইটুকু জিনিস মাথায় রাখবে যখন নোটিশ লিখবে, এইটুকু কি, কেন, কোথায়, কবে, কতক্ষণ, কিভাবে, এই জিনিসগুলো যদি তোমরা টপিকগুলো এই বডি অফ দ্য লেটারে দিতেই পারো, তাহলে কিন্তু টোটাল তোমার নোটিশ লেখা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি তোমাদের যেগুলো বললাম যে কি কি তোমাদের দিতে হবে, ওই জিনিসগুলো একটা আমি তোমাদের বলে দিই। হোয়াট, হোয়েন, ডিউরেশন, হোয়ার, আর লিটল ডেসক্রিপশন। প্রথমে আমি কেমন লিখেছি দেখো, all the students of our school are hereby notified that our school is going to organize an inter-school quiz competition on Tuesday, 20th January 2025. Full stop. The competition will start at 11 AM in our school auditorium. আগে আমি তোমাদের ওই এইটুকুটা তোমাদের বলছি, তোমরা একটু দেখো। তাহলে কি বললাম, যেহেতু স্কুল থেকে লেখা হয়েছে তাহলে সমস্ত স্টুডেন্টস এর উদ্দেশ্যে দেওয়া হয়েছে, তাই লেখা হচ্ছে কি অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল। যদি ওটা ক্লাব থাকে থাকতো, যদি ক্লাব থেকে যদি থাকে তাহলে লিখবো কি অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব। তাহলে যদি ক্লাব থাকলে আমরা কি লিখতাম, এখানে ক্লাব লিখতাম, এই জায়গাটা স্টুডেন্টস এর জায়গায় লিখতাম মেম্বার্স, তাই না? তাহলে এটা দেখবে যেগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি ওইগুলোই শুধু হচ্ছে আমাদের কি একটু একটু করে চেঞ্জ করতে হবে, তাই না? এই জন্য বলছি দেখো, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড। ক্লাব হলে অল দ্য মেম্বার্স অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুলের জায়গায় সেখানে ক্লাব বসে, তো আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন। এটা হচ্ছে কি আমাদের সাবজেক্টটা কি ছিল, ওই সাবজেক্টটাকেই এইখানে লিখতে হবে, যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের জায়গায় এটা লিখবে, এটা হচ্ছে ওই সাবজেক্টটা। তাহলে কি, তাহলে প্রথম পয়েন্টটা আমাদের ছিল এটা 1 নম্বর পয়েন্টে দিয়েছিলাম যে কি। ওকে স্যার, সাবজেক্টটা হচ্ছে এইটা হয়ে গেল। তারপরে আমাদের যেমন হোয়েন, কখন, মানে টাইমটা, তাহলে কবে হচ্ছে, কিবার হচ্ছে, তারপরে শুরু হচ্ছে কখন, ওই টাইমটা বলে দিতে হবে। তাহলে আমি দিয়েছি প্রথম দেখো অন টুইসডে, ডেটটা হচ্ছে কত 20th জানুয়ারি, সালটাও দিয়ে দিয়েছি। ওকে, এই জিনিসগুলো বসলো। তারপরে হচ্ছে দি কম্পিটিশন উইল স্টার্ট অ্যাট 11 AM। তাহলে কম্পিটিশনটা শুরু হবে কখন, নির্দিষ্ট একটা টাইম থাকবে, তাই এখানে এটা হচ্ছে কি তার টাইমটা। হোয়েনের ভেতরে যদিও এটা পড়ছে এখনো সবগুলোই এটা। আর হোয়ার বলেছিলাম কোথায় হবে, তাহলে কি ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম। এটা হচ্ছে কি হোয়ার বা প্লেস, যেটা ওই প্লেসটা আমি বলে দিলাম যে কোন জায়গাটা এখানে হবে। ওকে, বুঝতে পারলে এতটা? এরপরে দেখো, তারপরে কি দিতে হবে, যেই তোমরা টপিকটার সম্পর্কে বলছো ওই টপিকে লিটিল এক্সপ্লেনেশন তোমাকে যোগ করতে হবে। যেহেতু আমাদের টপিকটা হচ্ছে কি কুইজ কম্পিটিশন, তাই আমরা ওই কুইজে কি কি হবে তার একটু লিটিল ডেসক্রিপশন আমরা দিব। কি কি দিয়েছি দেখো, নিয়ার অ্যাবাউট 12 আদার স্কুলস উইল টেক পার্ট ইন দ্যাট কম্পিটিশন। তাহলে কম্পিটিশন তো একার মধ্যে হয় না, অন্যান্য স্কুল আসবে, তাই সেটা লেখা হয়েছে।
কি টপিকস অফ কুইজ কম্পিটিশন, তাহলে এই যে কুইজ কম্পিটিশন হবে তার টপিক গুলো কি কি থাকবে, সেটা হচ্ছে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ। একইভাবে যদি তোমাদের অ্যানুয়াল স্পোর্টস হয়, অ্যানুয়াল স্পোর্টসে কি কি খেলা থাকবে, স্পোর্টস গুলো কি কি, ওইগুলো টপিকের গুলো তোমাকে বলতে হতো। ওকে, তারপরে কুইজ যেহেতু হয় তাহলে কি গ্রুপ ডিসকাশন হয়, ওই যে গ্রুপের মধ্যে একটা গ্রুপের মধ্যে কতজন থাকবে এটাও কিন্তু তোমাদের বলতে হবে। দেয়ার উইল বি 4 স্টুডেন্টস ইন এ গ্রুপ, একটা গ্রুপে কতজন থাকবে এটা বলা হলো। তারপরে দেখো এ ফিউ জাজেস উইল বি ইনভাইটেড ফর দ্য কন্টেস্ট, এই কন্টেস্টের জন্য কিছুজন জাজও থাকবেন। অনলি দ্য উইনার টিমস উইল বি গিভিং দ্য প্রাইজ, এখানে উইনার টিম যারা হবেন তাদেরকেই কিন্তু শুধুমাত্র পুরস্কার দেওয়া হবে। তাহলে কি এই নোটিশ রাইটিং এর সম্পর্কে তোমাদের কিছুটা ডেসক্রিপশন, মানে কি ব্যাপারে যে নোটিশটা দেওয়া হলো ওর একটা লিটল ডেসক্রিপশন তোমাকে দিতে হবে। তারপরে ঠিক আবার একই জিনিস আবার লিখতে হবে, তোমরা দেখো তারপরে একটা ছোট্ট প্যারা করে তোমরা লিখবে, সো অল দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস উইথ ইন, যেহেতু ওখানে ডেটটা দিয়েছিলাম 13 তারিখ, তাহলে কি 18/1/25, 5 দিন সময় দেওয়া হয়েছে, টু দেয়ার ক্লাস টিচার রেসপেক্টিভলি, যে যার ক্লাস টিচারকে তারা নামটা দেবে। তারপরে অতি অবশ্যই তোমাকে লিখতে হয় ফর ফার্দার ডিটেলস কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন, এর পরেও যদি কেউ বেশি জানতে চায় তাহলে কিন্তু নিচে যে আন্ডারসাইন যার আছে ওর সঙ্গে যোগাযোগ করতে পারে। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু সবসময় কমন থাকবে, নিচের কিন্তু যে এই পার্টটা সবসময় কমন, উপরের এই পার্টটা কিন্তু সবসময় কিন্তু কমন থাকবে। দেখো এখানে এই যে অল দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট যদি ক্লাব থেকে হয়, অল দ্য ইন্টারেস্টেড মেম্বার অফ আওয়ার ক্লাব আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস উইদিন ডেট থাকবে। তারপরে হচ্ছে কি টু, এখানে যে আছে টু দ্য ক্লাস টিচার, সেখানে হতে পারে টু দ্য সেক্রেটারি, তাই নির্দিষ্ট একজন কারো নাম দিয়ে দেওয়া, কালচারাল সেক্রেটারি রামবাবু, তার নাম দিয়ে দেওয়া হলো, সেখানেও হয়ে যাবে। আর এইটা কিন্তু সবসময়ের জন্য কমন, কখনো একটুও চেঞ্জ হবে না, ফর ফার্দার ডিটেলস কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড। এই জিনিসগুলো যদি তোমরা দিয়ে আসতে পারো তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু অনেক ভালো মার্ক পাবে এবং তোমরা ফুল মার্কসও পেতে পারো। তাহলে আরেকবার পুরো জিনিসটা একবার গুছিয়ে নিই। তাহলে এই যে আমরা বডি অফ দ্য লেটারটা যেটা আমরা শিখলাম, এটা তাহলে কোথায় দিব, আমি আগের পেজে কিন্তু দিতে হবে, যেটা হচ্ছে দেখো এই যে তোমরা স্কুলটাকে লিখেছো, তাহলে আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে এই স্কুল, তারপরে হচ্ছে নোটিশ, তারপরে তোমাদের সাবজেক্ট, রেফারেন্স নম্বর, ডেট, তারপরে বডি অফ দ্য নোটিশ যেটা যেটা শিখলে তোমরা ওইটা লিখবে। তারপরে বাম দিকে হচ্ছে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, ওকে দিয়ে এইরকম সিগনেচার সাইনটা রেখে দিবে। তারপরে যে তুমি লিখছো তোমার নাম দিবে, তারপরে তোমার ডেজিগনেশনটা দিবে, তারপরে স্কুল বা ক্লাব যেমন থাকবে ওইটা দিয়ে দিবে। আর আজকের যে ক্লাসটা আমরা করলাম এর পিডিএফ যদি পেতে চাও তাহলে কিন্তু আমাদের 9-10-এর টেলিগ্রাম চ্যানেল আছে বং মিস্ট্রি স্কুল, ওইখানে আমরা দিয়ে দিব, আর তার লিঙ্কটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, ওইখান থেকে তোমরা গিয়ে জয়েন করতে পারো, ওইখান থেকে পিডিএফটা পেতে পারো। আর যদি তোমাদের ইংলিশে কোনো টপিক নিয়ে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু তোমাদের ছোট্ট ভিডিও করে তোমাদের বুঝিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।